আমি ওপেন ন্যাশনালে চান্স পেয়েছি। পোলবা স্পোর্ট একাডেমিতে যাচ্ছি খেলতে। তো এর আগে কি কি খেলেছো? আগে হচ্ছে একটা স্কুল ন্যাশনাল খেলেছি মিনিতে। হুগলি জেলার ব্যান্ডেল পোলবা স্পোর্টস একাডেমির প্রাঙ্গণে আগামী 24শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে 48তম ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। এই প্রতিযোগিতায় নদিয়া জেলার পক্ষ থেকে সুযোগ পেয়েছে হবিবপুর এলাকার 8ম শ্রেণীর ছাত্র এমডি শামীম এবং জয়দেব মাহাতো। অনূর্ধ্ব 17 ওপেন ন্যাশনাল বিভাগে অংশগ্রহণ করতে চলেছে এই দুই তরুণ খেলোয়াড়। ছোটবেলা থেকেই ভলিবলের প্রতি আগ্রহী শামীম নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করেছে। গত 4 বছর ধরে ভলিবলের সঙ্গে যুক্ত সে প্রতিদিন প্রায় 4 থেকে 5 ঘন্টা কঠোর অনুশীলন করে নিজের দক্ষতা বাড়িয়ে চলেছে। 2024-25 সালে স্কুল ন্যাশনাল স্তরেও প্রতিনিধিত্ব করেছে শামীম। আগামী জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় ভালো ফলাফল করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে আশাবাদী শামীম ও জয়দেব। নদিয়া জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যেও এই নিয়ে তৈরি হয়েছে বিশেষ উৎসাহ ও প্রত্যাশা। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 10-এ পড়ি। পড়াশোনার পাশাপাশি কতটা সময় দেওয়া হয় খেলাধুলায়? খেলায় 4-5 ঘন্টা। কবে থেকে খেলছো? শুরু করেছো কবে থেকে খেলা? আমি 2018 থেকে খেলা আরম্ভ করেছি। আগামী দিনে ইন্ডিয়া খেলার একটা কল্পনা করেছি। যেখানে তুমি প্র্যাকটিস করো, এখানকার যে কোচ বা যা স্যারেরা রয়েছে তাদের থেকে কতটা কি সাহায্য পাও? অনেক সাহায্য পাই। কোচের নাম? কোচের নাম সঞ্জয় ঘোষ। এই তো শামীম আছে আর আফরোজ আছে। শান্তিপুরের? হ্যাঁ। নদিয়া থেকে তোমরা 3 জন? হ্যাঁ। আচ্ছা। আমার বাড়ি ঝাড়গ্রামে। তোমার বাড়ি ঝাড়গ্রামে। তোমার নাম? জয়দেব মাহাতো। তো এই ক্যাম্প থেকে তো তুমি আগামী দিনে খেলতে যাচ্ছ, তো কোথায় যাচ্ছ এবং কতটা উৎসাহ তোমার মধ্যে এই বিষয় নিয়ে? আমি খেলতে যাচ্ছি যে হুগলি পোলবা স্পোর্টস একাডেমিতে, ব্যান্ডেলে হয় খেলাটা। অনেক উৎসাহ। তো অনেক কিসে চান্স পেয়েছো? আমি ওপেন ন্যাশনাল চান্স পেয়েছি আন্ডার 17-এ। ফলাফল হবে ভাবছো? ফলাফল ভালোই হবে। আমি 2024 সালে মিনি ন্যাশনাল খেলেছি, তারপরে 2025 সালেও স্কুল ন্যাশনাল খেলেছি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে কতটা সময় দাও প্রতিদিন? পড়াশোনা হয় হয়তো আর খেলাতে কতটা সময় দাও প্রতিদিন? 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা। কবে থেকে এই ভলিবল কোচিং ক্যাম্পের সঙ্গে যুক্ত রয়েছে বা কবে থেকে তোমার প্র্যাকটিস শুরু হয়েছে? 4 বছর ধরে খেলা করি। আচ্ছা, বর্তমানে তোমাদের যে কোচ বা স্যারেরা রয়েছেন, কি নাম তাদের এবং কতটা কি সাহায্য পাচ্ছ তাদের কাছ থেকে? অনেক সাহায্য পাই। আর সুরজিৎ সিং আর সঞ্জয় ঘোষ। কবে থেকে তোমাদের এই আগামী খেলা শুরু হচ্ছে? ফেব্রুয়ারি 24 তারিখ থেকে। আচ্ছা। তো কেমন মনে হচ্ছে যে কোন পজিশন পাবে বা কতটা ভালো হবে খেলা? অনেক ভালো হবে খেলা। আমার নাম? এমডি শামীম, আমার বাড়ি হবিবপুর। বয়স? বয়স বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আপনার ছেলে আজকে নদিয়ার বুকে একটি উল্লেখযোগ্য নাম হয়ে দাঁড়িয়েছে। এত ভালো জায়গায় সুযোগ পেয়েছে এবং আমরা আশা করব যে আগামী দিনে আরো ভালো জায়গায় সে সুযোগ পাক। তো একজন মা হিসেবে বিষয়টা কেমন ভাবে দেখছেন? কতটা খুশি আপনি? আমি তো খুবই খুশি, খুবই গর্বিত। আমার ছেলে যেভাবে খেলা করছে, আরও আরও উপর দিকে উঠলেই ভালো হয়। মোটামুটি কতটা সময় প্র্যাকটিস করে প্রতিদিন? কতটা সময় প্র্যাকটিস করে বলতে, ও তো স্কুল থেকে বাড়িতেই তো আসে 3টের দিকে বাড়িতে আসে, তারপরে প্র্যাকটিসে চলে যায়। 8টা পর্যন্ত প্র্যাকটিস করে, 8টা পর্যন্ত করে। তো পড়াশোনার পাশাপাশি যে এই খেলাধুলাতেও এতটা মন দিয়েছে এবং তাতে সাফল্য পাচ্ছে, সেই বিষয়টা কতটা দেখছেন? কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি বিষয়টা দেখছি, আমি তো পড়াশোনার পাশাপাশি যেভাবে বিষয়টা যাচ্ছে, ভালোই উন্নতির ভিতরে যাচ্ছে, কষ্টর ভিতর দিয়ে, পড়াশোনার ভিতর দিয়ে সব কিছুই করছে। আগামী দিনে আমি তো খুবই গর্বিত। কোন জায়গায় দেখতে চাইছেন ছেলেকে? আমি আগামী দিনে আরও বড় জায়গায় দেখতে চাই, যে কষ্টর ভিতর দিয়ে আরও বড় জায়গায় যাক। কোথায় প্র্যাকটিস করে? এখন প্র্যাকটিস করে হবিবপুর ভলিবল কোচিং ক্যাম্পে প্র্যাকটিস করছে। এবং এখানে যারা রয়েছেন, যারা কোচিং দেন বা যে স্যারেরা রয়েছেন, তারা কতটা সাহায্য করে তারা ওকে? খুবই সাহায্য করে। যেমন সঞ্জয় ঘোষ ওদের কোচ, খুবই সাহায্য করে। তারপরে অশোক দত্ত স্যার আছেন, সুরজিৎ দা আছেন, সবাই পাশাপাশি খুবই হেল্প করে।
ওদের সাহায্যই আজকে আমার ছেলে অনেক দূরে চলে গেছে এগিয়ে। আপনার নাম? আমার নাম নাজিমা বিবি, বাড়ি? বাড়ি হবিবপুর। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।